আচ্ছা, হঠাৎ কেন বাইরে যাচ্ছি আমি? এইভাবে বনলতাকে না জানিয়ে আমার কি বাইরে যাওয়া ঠিক হচ্ছে? কিন্তু ও তো ঘুমাচ্ছে, আর আমার কিছুতেই ঘুম আসছে না। ওই দরজায় বেলের আওয়াজ হলো, ঘুমটা ভেঙে গেল। তারপরেই কেমন যেন একটা উসখুস করছে মনটা। কি এলো তখন? আমার কেন মনে হচ্ছে ওই মেয়েটাই আবার এসছে। উনি আবার এখানে এসেছেন কেন? উনি এখানে কি করছেন? অনুভব, ও তোমাকে দেখতে এসেছে। আমি চিড়িয়াখানা জন্তু নাকি যার যখন ইচ্ছা হবে আমাকে দেখে যাবে? আপনি আমাকে দেখে মজা পাচ্ছেন মনে হয় না, তাই বারবার আসছেন, তাই না? আমার কিন্তু ভালো লাগছে না। প্লিজ টেল হার টু গো, প্লিজ টেল হার টু গো। ও এসছে তো আমি কেন যেতে চাইছি ওর সামনে? ওকে দেখলেই তো আমার রাগ হয়। হসপিটালে ওরা আমাকে বলছিল ও আমার ওষুধের ভুল শুধরে দিয়েছিল। কি করে হয়? আমার যখন সেন্স ছিল না, ও কি হসপিটালে আমার কাছেই ছিল? কেন থাকবে? ও তো হসপিটালে কেউ না, ও আমাদের বাড়িরও কেউ না। তাহলে আমার কেবিনে অ্যাক্সেস ও পেল কি করে? এই একটা ভাবনা কেন আমার মাথার মধ্যে ঘুরে যাচ্ছে। আচ্ছা, আমার স্মৃতির কোন অংশ কি ওর কাছে আছে? বাড়ির সবাই ওকে জানে, তাহলে তো আমারও চেনার কথা। কিন্তু আমি চিনতে পারছি না কেন। ওই মেয়েটা এসছে কিনা কে জানে। ওকে দেখে আমার কিছু ঘটনা মনে পড়ে কিনা দেখবো। না না, ও নিশ্চয়ই আসেনি। কেন আসবে? ওর আসা উচিত নয়। আমি তো বারণ করে দিয়েছি। সেদিনও আমার দিকে কেমন ভাবে তাকিয়েছিল। আমার এত রাগ হচ্ছিল। ওকে দেখে তো মনে হয় না শহরের মেয়ে, বয়সটা বেশ কম। আমাদের বাড়ির এরকম একটা মেয়ের সঙ্গে কি করে যোগাযোগ হলো? ভালো লাগছে না আমার। তুমি কি যে বলো ঠাম্মি, আমি কখন তেজ দেখাতুম? আমি তো তখন লজ্জায় গুটিয়ে গুটিয়ে থাকতাম। তেমনি গুটিয়ে থাকার মেয়ে ছিলে কিনা তুমি? যাকে খানা তাণ্ডব করেছিস তুই, বাপ রে বাপ। সেই ছাদে একবার তুই নাচানাচি করলি বলে কৃষ্ণ তোকে বকলো, হ্যাঁ, সঙ্গে তোর মাথার পোকাটা নাড়া দিয়ে উঠলো। রাগের মাথায় রাস্তায় নাচতে চলে গেলি, সারা পাড়া দাঁড়িয়ে পড়েছে, আর তুই নেচেই যাচ্ছিস, নেচেই যাচ্ছিস। কি না, কৃষ্ণ বলেছে আমাদের বাড়িতে এসব নাচ হয় না, ব্যাস। আমি না ঠাম্মি, সত্যি তখন খুব বোকা ছিল। কিন্তু জানো তো, তোমাদের গোটা পাড়ায় সবাই আমার মতনই বোকা ছিল। আরে আমি তো নাচছি ধেই ধেই করে, আমি দেখি ওরাও আমার সাথে সাথে নাচছে। আরে বাবা, তোরা কি জানিস আমি কেন নাচছি? আমি তো রাগ দেখাচ্ছিলাম। ছোট বৌমা, তুমি ওকে ঘরে নিয়ে যাও। রাজুকে আমি ডেকে পাঠিয়েছিলাম, কেন যে ওকে দেখে এত চটে গেল। যা নয় তাই বলছো রাজুকে। রাজুর এখানে আসা উচিত হয়নি মা, আর আপনার ওকে ডাকা উচিত হয়নি, আপনি তো সব জানেন। আমি ওকে আমার সঙ্গে দেখা করতে ডেকেছিলাম, কৃষ্ণ যে আচমকা এখানে আসবে সেটা আমি বুঝতে পারিনি। কি বলছেন কি মা আপনি? বাড়িটা আমাদের সবার, আর আপনার ঘরে আপনার নাতি নাতনিদের অবাধ যাতায়াত। কৃষ্ণ তো আগেও ওই ঘরে এসেছে, আপনি কি করে ভাবলেন যে ও আসবে না? আপনি কেউসটা দেখে মজা পাচ্ছেন, তাই তো? আমার মা ঠাম্মি আপনাকে নিয়ে নিজেদের মধ্যে লড়ছে, সেটা দেখে আপনার খুব ফুর্তি হচ্ছে, তাই না? মা ঠাম্মি, আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এনাকে এই বাড়িতে আর অ্যালাউ করো না।
আমি একটা কথা বুঝতে পারছি না, এনার সঙ্গে তোমাদের আর কি কথা থাকতে পারে? হ্যাঁ, আমি বুঝতে পারছি না, মানে এনাকে কেন তোমরা আমাদের পার্সোনাল স্পেসে ঢুকতে দিচ্ছ? এটা বাড়ি না হাট যে বাইরের লোক যখন তখন যাতায়াত করবে? ও বাবা, বাবা শোন আমার একটা কথা শোন, তুই এত রেগে যাচ্ছিস কেন বাবা? হ্যাঁ, তো চেঁচামেচি করিস না, এটা ভালো না তোর জন্য। তোর শরীর সেরে ওঠেনি এখনো, ডক্টর বারণ করেছেন তোকে স্ট্রেস। আরে ও এসেছে তো কি হয়েছে আমাকে বলতো, কি হয়েছে তাতে? ওকে ঠাম্মি ডেকেছে তাই ও এসেছে, ও চলে যাবে। সে নিয়ে তুই কেন এত রেগে যাচ্ছিস? কৃষ্ণ, কৃষ্ণ, আমি কিন্তু তোকে খুব বকবো এবার। তুই চল আমার সঙ্গে, চল চল আমার সাথে আবার ঘরে। সে একই কথা। আমি ঠাম্মি যা বললো তুমি সেই এক কথাই রিপিট করছো। আমি ওকে বলেছিলাম আমার ধারে কাছে না আসতে, উনি আসবেন না। কেউ ওকে ডাকবেও না, আর ডাকলে উনি আসবেন না। আচ্ছা, তোমরা এইভাবে বাইরের লোককে যখন তখন এই বাড়িতে অ্যাক্সেস কেন দেবে? মেয়েটাকে দেখলেই আমার বিরক্ত লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ও চলে যাবে। তুই এখন আয় আমার সঙ্গে, আয় ঘরে গিয়ে শুবি, চল আয় আয়। এতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকা, এত এক্সাইটেড হওয়া ভালো নয় তোর জন্য, তোর শরীরটা আবার খারাপ হবে। দেখো, আমার যদি শরীর খারাপ হয় তার জন্য কিন্তু উনি দায়ী থাকবেন, আর তার সঙ্গে তোমরাও দায়ী থাকবে। যারা বারবার ওকে ডেকে আছো।